দুবলচর থেকে শুভেচ্ছা জানাচ্ছি মিঠুন রায়। বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাতে চলেছি একটি আজব কুয়ার সন্ধান। দুবলচরের এলাকায় যে সকল লোকজন দীর্ঘদিন ধরে মাছের সাথে জড়িত, এনারা কিন্তু আসলে বিশুদ্ধ জলের অভাব আসলে এনাদেরকে বেশি দেখা যায়। তার জন্য আমি দেখতে পাচ্ছি একটা কুয়া, এখানে কুয়া থেকে কিন্তু জল সংগ্রহ করা হয়। আমি আপনাদেরকে একটু দেখাই, দেখেন এখানকার এলাকার সকল লোকজন কিন্তু এই কুয়া থেকে আসলে বিশুদ্ধ জল তুলে থাকেন। আপনারা দেখতে পাচ্ছেন বালতিতে করে কিন্তু জল ওঠানো হচ্ছে, আর এই ড্রামে করে কিন্তু চারি সাইডে যে সকল জেলে পল্লীর লোকজন বা স্থানীয় যারা আছে ওনারা কিন্তু যে আসলে যে বছরে 6 মাস সম্ভবত এখানে থাকেন। আর এই জলের চাহিদা মেটানোর জন্য আসলে এই কুয়া থেকে কিন্তু এইভাবে জল সংরক্ষণ করে থাকেন। প্রাকৃতিক সৌন্দর্য ভরা দুবলচরে কি নেই এখানে? এখানে হাতের নাগালে সবকিছুই পাবেন, শুধুমাত্র একটা জিনিসের সমস্যা, সেটা হচ্ছে খাওয়ার জল। আপনার যদি এই জল খেতে সমস্যা হয়, তাহলে আপনি যখন আসবেন তখন কিন্তু আপনি জল সাথে করে নিয়ে আসবেন। আর তাছাড়া এখানে চারিদিকে নোনা জল থাকা সত্ত্বেও এই কূপের জল কিন্তু খুব মিষ্টি। আপনি দুবলচরে আসলে অবশ্যই এই জলের স্বাদ নিতে পারেন। বন্ধুরা, আমার সামনে কিন্তু দাদাকে দেখতে পাচ্ছি। আসলে আপনারা এই জল তুলে কাদের দেন? আসলে এখানে কি বিক্রি করেন নাকি যারা এখানে স্থানীয় যারা আছে তাদের জন্য এটা খাওয়ান? না, জল তুলি আমরা, এই জল আমরা খাই আর রান্না বান্না করেন। আচ্ছা, আপনারা এখানে কতদিন থাকেন? 5 মাস। 5 মাস, 17-15 পর্যন্ত। 17-15 পর্যন্ত। এখানে কি আপনারা কোনো কোম্পানির এজেন্সির মাধ্যমে নাকি কোনো? না, তাহলে আমরা নিজস্ব ব্যক্তিগতভাবে। এখানে আপনাদের কাজ হচ্ছে মাছ ধরে মাছ শুকানো? মাছ ধরে মাছ শুকাই। আর এই জলটা কি মিষ্টি? মিষ্টি জল, এটা কুয়ার জল। এটা এর আগেও কি এই কুয়া ছিল? এই কুয়াটা আসলে কতদিন ধরে এখানে? এটা তো প্রত্যেক বছরে থাকে, কিন্তু প্রত্যেক বছর থাকে। এখানে নোনা জল ওঠে না? ও আচ্ছা। বন্ধুরা, আপনারা কিন্তু আসলে বুঝতে পারলেন, এখানে এই কুয়ার ভিতরে যে জল একটু আগে আপনাদেরকে দেখালাম, এটা কিন্তু সম্পূর্ণ মিষ্টি। আর এখানে যারা আছে, এখানে কর্মরত আছে, ওনারা কিন্তু এই জল আসলে খেয়ে থাকেন। চারিদিকে নোনা জল থাকার কারণে কিন্তু এই জল আসলে এনারা পান করেন। সর্বশেষ ছিল এই ভিডিওটি। দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওটির মাধ্যমে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।